হ্যালো গাইস, ভিডিও শুরুতেও আপনারা বুঝলেইতে পারছেন লড়াচড়া দেখে আইনো আমি নিশ্চয় কিছু না কিছু একটা রেসিপি শেয়ার করতে যাই। আর তো আপনারা নিশ্চয় বালাও গেস করতে পারছেন আমি হয়েছে কি আজকে আমি এওলার আচার রেসিপি শেয়ার করতে যাই। আর তুই দেখতে পারা এওলা আমি সুন্দর করে দইয়া খাটিয়া এখন হয়েছে কি একটা প্লেটও নিয়ে আর গিয়া প্লেটও নিয়া সুন্দর করে আমি হলুদ লবণ দিয়া আদি সুন্দর করে মাখাইয়া জুকাইয়া একটু রোদ দিলাই মতো একদিন করে রোদ খাই লইলে এওলার যে এক্সট্রা পানি আছে পানি টানি যাইব। এতে করে কি তৈব এওলা বেশি দিন লাস্টিং করব, এওলার আচারে কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্সও থাকতো না। তো এখন দেখতে পারা আমি হলুদ আর লবণ দিছি দিয়া সুন্দর করে আদি লাড়াচাড়া করিয়া বালামতে একদম মাখাইয়া জুকাইয়া হয়েছে গিয়ে আমি নিয়ে রোদ দিলাইমু। তো ভিডিও ভালো লাগলে আপনারা একটা লাইক দিতে খেয়েও ভুলিও না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাইব। তো নিত্য নতুন ভিডিও আপনারা কাছে আমি শেয়ার করতে পারবো, আপনারা দেখেও এনজয় করতে পারবা। দেখতে পারা এখন হয়েছে কি আমি ছাতর উপরে নিয়ে রোদ দিলাইছি। তো রোদে শুকাইতে থাকক। আর এর হেরে দিয়ে হয়েছে গিয়া আমি কিন্তু আমার মশলা সব কিছু রেডি করলেই ইনো হয়েছে গিয়া হইল গিয়া আচারের মশলা যে একটা থাকে পাঁচফোড়ন। তো এখন দেখতে পারা একটা কড়াই দিয়া সুন্দর করে লাড়াচাড়া করিয়ে আমি হয়েছে গিয়া বালামতে মানে যতক্ষণ পর্যন্ত আর একটা মানে আচারের একটা ফ্লেভার না আইব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মানে মশলাটা বাজি আনিব গিয়া। তো দেখতে পারা খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে, কিন্তু আপনারা বুঝতে পারে না কিন্তু যে একটা আমি ভাইয়ার। তো এখন হয়েছে গিয়া দেখতে পারা ঠান্ডা ওয়াল লাগে আমি এক্সট্রা একটা পাত্রের মাঝে তুলিয়া রাখি দিছি। তো ঠান্ডা ওয়াক তারপর হয়েছে গিয়ে আমি মিক্সি জার নিয়ে আমি ফিসিলাইমু মানে আদা বাখা করিয়া আমি ফিসিলাইমু। এখন দেখতে পারা ঠান্ডা হয়ে গেছে আমি হয়েছে গিয়ে এখন করিলাইমু। আর এনে হয়েছে গিয়ে আমি খালা সরিষা দিয়া, তো সরিষা দিলে আরও একটু বেশি টেস্ট হইব অতটাই কিন্তু সরিষা দিয়ার। আর এখন দেখতে পারা আমি মিক্সিত নিয়ে পালা মতো সুন্দর করিয়া একটা মানে আদা বাখা করিয়া আমি দেখতে পারা ফিসিয়া লইয়া ইচ্ছি। তো এক সাইডে দিয়ে রাখি দিছি। আর এবার হয়েছে গিয়া খড়াই সরিষার তেল দিয়া তেল গরম হয়ে গেছে। এখন হয়েছে গিয়া গোটা ফাঁসফোড়ন দিছি দিয়া বালা মতো সুন্দর করিয়া এখন হয়েছে গিয়া আমি বাগার দিলাইমু যাতে মানে আচারের ফ্লেভারটা আরও বেশি হয় আর খাইতে আরও বেশি টেস্টি হয়। তো এখন হয়েছে গিয়া দেখতে পারা আমি আর একটা বড় একটা মানে খাসের একটা পাত্রে নিচে গিয়ে নিয়ে সুন্দর করে দেখতে পারা একদিন করে রোদ খাওয়াইল মানে পানি টানাই আমি এওলা দিলেইছি। এওলা দিয়া দেখতে পারা এখন হয়েছে গিয়া আগে থেকে রেডি করে রাখা মশলা দিলেইছি আচারের। আর এখন হয়েছে গিয়ে আমি দিলাইছি হোয়াইট লবণ, তারপর হয়েছে গিয়া দিলাইছি খালা লবণ, তারপর হয়েছে গিয়া এখন দিলাই আর আমি জালর লাগিন হয়েছে গিয়ে আমি 2 টেবিল চামচ দিছি আমি লাল মরিচের পাউডার আর দিছি হয়েছে ধনিয়া পাউডার দিয়া এখন হয়েছে গিয়া আগে তাকি আর বাগার দিয়া রাখা তেল দিলাইছি দিয়া এখন হয়েছে গিয়া আমি দিলাই আর ভিনিগার দিলে বেশি দিন লাস্টিং করব, তারপর হয়েছে গিয়া খাইতেও মজা হইব, তারপর হয়েছে গিয়া ভিনিগারে কিন্তু আচারটা নরমও করব। তো এখন সুন্দর করে সব কিছু দিয়া বালামতে আমি লাড়াচাড়া করিয়া একলগে আর মিক্স করে লইমু। তো গাইস এই আচারটা খাইতে কিন্তু এতটুকু টেস্টি হয়েছে কি তা হইতাম। আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে আপনারা বুঝতে পারতেন না, একবার হলেও ট্রাই করিও। তো আমিও জীবনের পয়লা ট্রাই করছি কিন্তু অত টেস্টি লাগছে মানে খাওয়ার পরে কি তা হইতাম মুখের মাঝে অমৃত ফিল হয় আর অমৃত খাইছি ওলা হিসাবর। আর তো দেখতে পারা এখন হয়েছে গিয়ে আমার সুন্দর করিয়া আচার একদম পুরা রেডি। আসসালামু আলাইকুম।